ক্লাস 10 ছায়া জীবনবিজ্ঞান ও পরিবেশ, শুভ্রনীল চক্রবর্তী। এই বইটার চ্যাপ্টার 4 অভিব্যক্তি ও অভিযোজন এটি করে দেওয়ার জন্য যারা কমেন্ট করেছিল দেখে না উত্তর। 1 নম্বর প্রশ্ন, বিজ্ঞানীদের মতে পৃথিবীতে জীবন সৃষ্টির প্রাক পরিবেশটি ছিল যেন। পেজ নম্বর 93, তপ্ত লঘু সুপ নামক উত্তপ্ত তরল হিসেবে। এটা হবে অপশন এ। নেক্সট প্রশ্ন, জীবনের রাসায়নিক উৎপত্তি পরীক্ষামূলকভাবে প্রমাণ করেন। পেজ নম্বর 93, জীবনের রাসায়নিক উৎপত্তির ব্যাখ্যায় মিলার-উরের পরীক্ষা। এটা হবে অপশন সি। নেক্সট প্রশ্ন, নিচের কোন সজ্জাক্রমটি সঠিক? দেখে নেব উত্তর। পেজ নম্বর 95, পৃথিবীর সৃষ্টি, জীবনের উৎপত্তি, অক্সিজেন ত্যাগ শুরু, বহুকোষী জীবের উৎপত্তি। এটা হবে অপশন ডি। নেক্সট, নিচের কোন পরিবর্তনটি ঘোড়ার বিবর্তনে ঘটেনি? পেজ নম্বর 100, তৃতীয় আঙ্গুলের দৈর্ঘ্য প্রস্থ বৃদ্ধি ঘটেছে, কিন্তু যেটা ঘটেনি পায়ের সবকটা আঙ্গুলের দৈর্ঘ্য প্রস্থ বৃদ্ধি। এটা হবে অপশন বি। নেক্সট, একটি লুপ্তপ্রায় অঙ্গ হলো পেজ নম্বর 102, লুপ্তপ্রায় অঙ্গ কক্সিস। এটা হবে অপশন এ। যোগ্যতমের উদ্বর্তন ধারণাটির প্রবর্তক হলেন। পেজ নম্বর 98, যোগ্যতমের উদ্বর্তন এটির প্রবর্তক ডারউইন। এটা হবে অপশন বি। ব্যবহার এবং অব্যবহার ধারণার প্রবর্তন করেন। পেজ নম্বর 95, ব্যবহার এবং অব্যবহার ল্যামার্ক। এটা হবে অপশন এ। নেক্সট 8 নম্বর, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ এর প্রণেতা কে? পেজ নম্বর 95, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, এটাও হবে ল্যামার্ক। অপশন বি। 9, নিচের কোনটি আন্তঃপ্রজাতি সংগ্রামকে নির্দেশ করে তা শনাক্ত করো। পেজ নম্বর 97, আন্তঃপ্রজাতি সংগ্রাম, ইঁদুর খাওয়ার জন্য পেঁচা ও বাজ পাখির মধ্যে সংগ্রাম। তাহলে এটা হবে অপশন বি, ইঁদুর ধরে খাওয়ার জন্য সাপ ও পেঁচার মধ্যে সংগ্রাম। নেক্সট, অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন গ্রন্থের রচয়িতা হলেন। পেজ নম্বর 97, অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন ডারউইন। এটা হবে অপশন সি। 11 নম্বর, মিলার ও উরের পরীক্ষায় ব্যবহৃত একটি গ্যাস হলো। পেজ নম্বর 94, মিলার ও উরের পরীক্ষার ব্যবহৃত গ্যাস মিথেন। এটা হবে অপশন সি। উটের আরবিসির বৈশিষ্ট্য হলো। পেজ নম্বর 107, আরবিসি ডিম্বাকার। এটা হবে অপশন সি। 13 নম্বর, সমবৃত্তীয় অঙ্গগুলি কী প্রকার অভিব্যক্তির উদাহরণ? সমবৃত্তীয় অঙ্গ অভিসারী অভিব্যক্তির উদাহরণ। পেজ নম্বর 102। এটা হবে অপশন এ। 14 নম্বর, রোমন্থক ঘোড়া কোনটি? পেজ নম্বর 100, রোমন্থক ঘোড়া মেরিচিপ্পাস। এটা হবে অপশন সি। 15 নম্বর, কোন উদ্ভিদে বাষ্পমোচন হ্রাসে পাতা কাঁটায় পরিবর্তিত হয়? পেজ নম্বর 105, বাষ্পমোচন হ্রাসে বহু ক্যাকটাস কাঁটায় রূপান্তরিত হয়। ক্যাকটাস, তাহলে ক্যাকটাস অর্থাৎ ফণিমনসা। 16 নম্বর, উষাকালের ঘোড়া হলো। পেজ নম্বর 99, উষাকালের ঘোড়া ইওহিপ্পাস বা হাইরাকথিরিয়াম। এটা হবে অপশন সি। 17 নম্বর, নিচের কোন গ্যাসটি আদি পৃথিবীতে ছিল না?
পেজ নম্বর 92, মুক্ত অক্সিজেন গ্যাস ছিল না। এটা হবে অপশন এ। নেক্সট প্রশ্ন 18 নম্বর, আদি কোষের অপর নাম হলো, পেজ নম্বর 93, আদি কোষ বা প্রোটোসেল। তাহলে আদি কোষের অপর নাম প্রোটোসেল। এটা হবে অপশন এ। নেক্সট, হট ডাইলিউট স্যুপ কথাটি প্রথম বলেন, পেজ নম্বর 93, হট ডাইলিউট স্যুপ। পেজ নম্বর 92 আছে, বলেন হ্যালডেন। এটা হবে অপশন সি। 20 নম্বর, নিচের কোনটি অস্থিযুক্ত মাছের পটকার গ্যাস শোষণ করে নেয়? পেজ নম্বর 106, রেটি মিরাবিলি নামক রক্তজালক গুচ্ছ রেড গ্রন্থিতে উৎপাদিত গ্যাস শোষণ করে। তাহলে অ্যান্সার হবে রেটি মিরাবিলি। এটা হবে অপশন ডি। 21, ঘোড়ার অভিব্যক্তিতে নিচের কোন সজ্জাক্রমটি সঠিক? পেজ নম্বর 100, ইওহিপ্পাস, মেসোহিপ্পাস, মেরিচিপ্পাস, প্লিওহিপ্পাস, ইকুয়াস। এটা হবে অপশন ডি। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি সমসমস্ত অঙ্গের বৈশিষ্ট্য? এটা হবে পেজ নম্বর 100, সমসমস্ত অঙ্গ, কাজ আলাদা, উৎপত্তি একই রকম। এটা হবে অপশন সি। 23 নম্বর, নিচের কোন বিকল্পটি সমসমস্ত অঙ্গ নয়? পেজ নম্বর 101, পতঙ্গ, পাখি ও বাদুড় ইত্যাদির ডানা সমবৃত্তীয় অঙ্গের উদাহরণ। এটা হবে অপশন ডি। 24 নম্বর, উটের অতিরিক্ত জলক্ষয় সহনের ক্ষমতার কারণটি হল, পেজ নম্বর 107, উট গাঢ় মূত্র ত্যাগ করে এবং এদের দেহ থেকে জলের নির্গমন কম হয়। এটা হবে অপশন বি। 25 নম্বর, পরিবেশের নানান ইঙ্গিতের প্রভাবে জীব স্নায়ুতন্ত্রের নিয়ন্ত্রণাধীনে বিভিন্ন ক্রিয়া সম্পন্ন করে থাকে। এই ঘটনাকে কী নামে অভিহিত করা হয়? এটা চৌধুরী ভট্টাচার্যের বইটা থেকে দেখাবো। পরিবেশের কোনো ইঙ্গিতের প্রভাবে কোনো জীবের ক্রিয়ার ফলে স্নায়ুতন্ত্রের নিয়ন্ত্রণাধীনে যে ক্রিয়া তাকে আচরণ বলে। এটা হবে অপশন ডি। নেক্সট, একটি শব্দ বা একটি বাক্য উত্তর। 1 নম্বর, যদি চাহিদা থাকলেই নতুন অঙ্গ সৃষ্টি হতে পারে তাহলে মানুষের আজ দুটি ডানা থাকতো। ল্যামার্কের মতবাদকে খণ্ডন করে তোমার ব্যাখ্যা দাও। এটা এই বইটা থেকে দেখাবো। এটা লিখবে এইখান থেকে এই পর্যন্ত লেখার পর নেক্সট পেজ চলে যাব। নেক্সট পেজের এই পর্যন্ত। 2 নম্বর, বাষ্পমোচন রোধে ক্যাকটাসের একটি অঙ্গ সংস্থানগত অভিযোজন উল্লেখ করো। পেজ নম্বর 105, এইখান থেকে এই পর্যন্ত লেখার পর নেক্সট পেজে চলে যাব। নেক্সট পেজের এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন 3 নম্বর, বংশানুসরণে মেন্ডেলের সূত্র ল্যামার্ক না ডারউইনের মতবাদের ব্যাখ্যাতে আরও সাহায্য করে? উত্তর, পেজ নম্বর 96, মেন্ডেলের বংশানুসরণের ধারণাগুলি কীভাবে ল্যামার্কীয় বংশানুসরণের ধারণাকে খণ্ডন করেছে? ল্যামার্ককে খণ্ডন করেছে, অর্থাৎ ডারউইনকে সমর্থন করেছে। তাহলে এটা হবে ডারউইনের মতবাদকে ব্যাখ্যা করতে সাহায্য করে। নেক্সট 4 নম্বর, পেঙ্গুইনরা ওড়ার জন্য ডানা ব্যবহার না করার কারণে সেগুলো ছোট হয়ে গেছে। এটি কোন বিবর্তন ধারণা দিয়ে ব্যাখ্যা করতে পারো? চৌধুরী ভট্টাচার্যের বই থেকে লিখবে অপসারী বিবর্তন, আর ব্যাখ্যা লিখবে এখান থেকে এই পর্যন্ত। নেক্সট 5 নম্বর, সরীসৃপের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে? পেজ নম্বর 103, সরীসৃপের প্রকোষ্ঠে 4টি। 6 নম্বর, ঘোড়ার কোন আঙ্গুল খুরে রূপান্তরিত হয়? পেজ নম্বর 100, তৃতীয় আঙ্গুল খুরের পরিবর্তন হয়, তৃতীয়।
7 নম্বর, ঘোড়ার অগ্রপদ ও পাখির ডানা কী প্রকারের অঙ্গ? পেজ নম্বর 101, ঘোড়ার অগ্রপদ আর পাখির ডানা সমস্ত অঙ্গ। নেক্সট 8 নম্বর, উদ্ভিদের একটি লুপ্তপ্রায় অঙ্গের নাম লেখো। উত্তর, পেজ নম্বর 103, আদা, হলুদ প্রভৃতি শল্কপত্রের লুপ্তপ্রায় অঙ্গ, তাই লিখবে শল্কপত্র। নেক্সট 9 নম্বর, যোগ্যতমের উদ্বর্তন কার ধারণা? 10 নম্বর, প্রাকৃতিক নির্বাচন কার ধারণা? এই দুটোই উত্তর একই হবে, তাই একবারে দেখিয়ে দিচ্ছি 9-10। পেজ নম্বর 98, যোগ্যতমের উদ্বর্তন ও প্রাকৃতিক নির্বাচন দুটোই ডারউইনের ধারণা, লিখবে ডারউইন। নেক্সট প্রশ্ন 11 নম্বর, উষাকালের ঘোড়া কোনটি? পেজ নম্বর 99, উষাকালের ঘোড়া ইওহিপ্পাস। 12 নম্বর, ডারউইনবাদের একজন সমালোচকের নাম লেখো। উত্তর, পেজ নম্বর 98, লিখবে দ্য ভ্রিস। নেক্সট 13 নম্বর, মিলার ও উরের পরীক্ষায় উপজাত পদার্থরূপে কি পাওয়া গিয়েছিল? উত্তর, লিখবে গ্লাইসিন। নেক্সট প্রশ্ন 14 নম্বর, রুই মাছকে ভাসতে ও ডুবতে সাহায্য করে কোন অঙ্গ? পেজ নম্বর 106, ভেসে থাকার আর ডোবার সময় পটকা সাহায্য করে, তাই লিখবে পটকা। 15 নম্বর, পায়রার খেচর অভিযোজনে বায়ুথলির যে কোনো একটি ভূমিকা লেখো। পেজ নম্বর 106, এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন 16 নম্বর, কোয়াসারভেটের সাথে নিউক্লিক অ্যাসিড যুক্ত হলে তাকে কি বলা হয়? উত্তর, পেজ নম্বর 93, কোয়াসারভেটগুলির মধ্যে নিউক্লিক অ্যাসিডের অনুপ্রবেশ ঘটলে প্রথম আদিকোষের আকার পায়, এদেরকে বলে প্রোটোসেল। নেক্সট প্রশ্ন 17 নম্বর, মিলার ও উরের পরীক্ষায় শক্তির উৎস কী ছিল? উত্তর, পেজ নম্বর 94, টাংস্টেনের তড়িৎদ্বার দ্বারা সমগ্র মিশ্রণে তড়িৎ মোক্ষণ করা হয়, তাই লিখবে টাংস্টেনের তড়িৎদ্বার। নেক্সট প্রশ্ন 18 নম্বর, মেরিচিপ্পাস কোন যুগের ঘোড়া? পেজ নম্বর 100, মেরিচিপ্পাস মায়োসিন যুগের ঘোড়া। নেক্সট 19 নম্বর, ডারউইনবাদের একটি ত্রুটি উল্লেখ করো। পেজ নম্বর 98, এখান থেকে যে কোনো একটা রেখে দেবে। 1 নম্বরটা, জীবদেহে প্রকরণের উৎপত্তি তার বংশানুক্রমিক সঞ্চালন সম্বন্ধে ডারউইন কোনো ব্যাখ্যা দিতে পারেননি। এই পর্যন্ত একটা লিখে দেবে। নেক্সট 20 নম্বর, ঘোড়ার বিবর্তনে আদিমতম পূর্বপুরুষ হলো ড্যাশ, শূন্যস্থানে হবে। পেজ নম্বর 99, আদিমতম পূর্বপুরুষ হলো হাইরাকোথেরিয়াম বা ইওহিপ্পাস, যে কোনো একটা লিখে দেবে। নেক্সট প্রশ্ন 21 নম্বর, জল সংরক্ষণে যে উদ্ভিদ পত্ররন্ধ্র কম থাকে তা হলো ড্যাশ, শূন্যস্থানে হবে। এটা হাজরার এই বইটা থেকে দেখাবো। পেজ নম্বর 107, পত্ররন্ধ্রের সংখ্যায় নগণ্য ক্যাকটাস, শূন্যস্থানে লিখবে ক্যাকটাস। নেক্সট প্রশ্ন
নেক্সট, প্রথম প্রাণের পূর্ববর্তী গঠন হলো ড্যাশ, শূন্যস্থানে হবে। এটাও হাজরার বইটা থেকে দেখাবো। পেজ নম্বর 93, প্রথম প্রাণ প্রোটোসেল, এর পূর্ববর্তী হচ্ছে নগ্ন জিন বা আরএনএ। নেক্সট 23 নম্বর, পায়রার বায়ুথলি হলো ড্যাশটি, শূন্যস্থানে হবে। পেজ নম্বর 106, 9টি। 24 নম্বর, মেরিচিপ্পাস ঘোড়ার অগ্রপথের আঙুলের সংখ্যা হলো ড্যাশটি, শূন্যস্থানে হবে। মেরিচিপ্পাস অগ্রপথের আঙুল 3টি, 1টি 2টি 3টি, তাহলে শূন্যস্থানে লিখবে 3টি। নেক্সট 25, মৌমাছির নৃত্য ড্যাশ প্রকার, শূন্যস্থানে হবে। পেজ নম্বর 108, 2 প্রকার মৌ নৃত্য, লিখবে 2 প্রকার। নেক্সট 26, কেমোজনি তত্ত্ব দেন বিজ্ঞানী ড্যাশ ও ড্যাশ, শূন্যস্থানে হবে। পেজ নম্বর 92, কেমোজনি হ্যালডেন ও ওপারেন, হ্যালডেন ও ওপারেন। নেক্সট সত্য মিথ্যা 27, অভিব্যক্তি ঘটার অন্যতম কারণ হলো অভিযোজন, দেখে নেব এটা সত্য না মিথ্যা। পেজ নম্বর 105, অভিযোজন হলো অভিব্যক্তির অনেকগুলি কারণের মধ্যে অন্যতম, এটা হবে সত্য। 28, ঘোড়ার বিবর্তনে তার খুর ও দাঁতের আকার ক্রমশ বৃদ্ধি পায়, এটা হবে। পেজ নম্বর 100, ঘোড়ার বিবর্তনে খুরের পরিবর্তন আর দাঁতের আকার বেড়ে যায়, এটা হবে সত্য। 29, পায়রার নিঃশ্বাসের সময়ও ফুসফুসের বায়ু সরবরাহ করে সার্ভাইকাল বায়ুথলি। পেজ নম্বর 106, প্রশ্বাস কার্যে, নিঃশ্বাসের সময় না, প্রশ্বাস কার্যে, এটা হবে মিথ্যা। 30, পাখি বায়ুথলির সাহায্যে বায়ু গ্রহণের সময়ও গান গাইতে সক্ষম হয়, এটা হবে সত্য। 31 নম্বর, মাছের পটকা মাছের শ্বাসকার্যে সাহায্য করে, এটা হবে মিথ্যা, একটু আগেই দেখেছি ডুবতে আর ভাসতে সাহায্য করে। 32 নম্বর, জল ক্ষয় রোধের জন্য ক্যাকটাসের পাতা কণ্টকে রূপান্তরিত হয়, এটা সত্য। 33 নম্বর, প্রাকৃতিক নির্বাচন পদ্ধতি হলো ডারউইনের বিবর্তন তত্ত্বের মূল প্রতিপাদ্য, 33 নম্বর, এটা হবে সত্য। 1 নম্বর, অরিজিন অফ লাইফ এর প্রণেতা হলেন, এটা হবে ওপারিন। ওপারিন দি অরিজিন অফ লাইফ অন আর্থ নামক বইয়ে। উইপোকার শিকার, এটা হবে শিম্পাঞ্জি। 2 নম্বর, এটা আছে পেজ নম্বর 108-এ। 3, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, এটা হবে ল্যামার্ক, এটা পেয়ে যাবে পেজ নম্বর 95-এ। যোগ্যতমের উদ্বর্তন, এটা হবে ডারউইন। এটা 98 পেজ। জার্ম প্লাজমবাদ, এটা হবে ওয়াইসম্যান। আর রাউন্ড ড্যান্স, এটা মৌমাছি, এটা পেয়ে যাবে পেজ নম্বর 108-এ। জার্ম প্লাজমবাদ, এটা দেখিয়ে দিচ্ছি। জার্ম প্লাজমবাদ, ওয়াইসম্যান জার্ম প্লাজমবাদ প্রবর্তন করেন। 1 নম্বর, উটের আরবিসি কেন অত্যধিক স্ফীত হতে পারে? উত্তর,
পেজ নম্বর 107 এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন 2 নম্বর, আচরণ বলতে কি বোঝো? উত্তর এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন 3 নম্বর, আচরণ কেন প্রয়োজনীয়? এইখান থেকে এই পর্যন্ত লেখার পর নেক্সট চলে যাব। নেক্সট এইখান থেকে এই পর্যন্ত। 4 নম্বর, সুন্দরী গাছ তাদের অতিরিক্ত লবণ কিভাবে রেচিত করে? পেজ নম্বর 107 এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন 5 নম্বর, সমসংস্থ অঙ্গ বলতে কি বোঝো? পেজ নম্বর 101 সমসংস্থ অঙ্গ এইখান থেকে এই পর্যন্ত, আর এখান থেকে একটা উদাহরণ দিয়ে দেবে। নেক্সট 6 নম্বর, রুই মাছের পটকা না থাকলে কি অসুবিধা হবে? উত্তর পেজ নম্বর 106 এইখান থেকে এই পর্যন্ত লিখবে। লেখার পর এইখান থেকে এই পর্যন্ত লিখবে, লিখে তারপর এই লাইনটা লিখে দেবে, যদি পটকা না থাকে তাহলে জলে ভাসা ও ডোবায় বিঘ্ন ঘটবে। লাস্ট লাইন এটা লিখে দেবে। নেক্সট 7 নম্বর, পায়রার বায়ুথলি ও মাছের পটকার গঠন ও কাজে মিল কোথায়? উত্তর লিখবে গঠন, পায়রার বায়ুথলি আর মাছের পটকা। গঠনে লিখবে প্রকোষ্ঠ থাকে, মাছের পটকাতেও লিখবে প্রকোষ্ঠ থাকে। কাজ, কাজে লিখবে বায়ুথলি পায়রার দেহের আপেক্ষিক গুরুত্ব কমায়, আবার পটকা মাছের দেহের আপেক্ষিক গুরুত্ব কমায়। তাহলে এই দুটোতে মিল। নেক্সট প্রশ্ন 8 নম্বর, শিম্পাঞ্জির সমস্যা সমাধানের একটি উদাহরণ দাও। একটি উদাহরণ বলেছে, তাহলে এইখান থেকে এই পর্যন্ত লিখে দেবে। নেক্সট 9 নম্বর, তুলনামূলক ভ্রূণতত্ত্ব বলতে কি বোঝো? পেজ নম্বর 104 এইখান থেকে এই পর্যন্ত উদাহরণ সমেত লিখে দেবে। নেক্সট 10 নম্বর, ঘোড়ার বিবর্তনে 4টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো যা পরিবর্তিত হয়েছে। পেজ নম্বর 100 এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট 11 নম্বর, নিষ্ক্রিয় অঙ্গ থেকে কি জানা যায়? ক্লাস 10-এর এই বইটা থেকে দেখাবো। পেজ নম্বর 103, লুপ্তপ্রায় অঙ্গ মানে নিষ্ক্রিয় অঙ্গ, এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট 12 নম্বর, সমসমস্ত অঙ্গ থেকে কি বোঝা যায়? উত্তর পেজ নম্বর 101 এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন 13 নম্বর, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ বলতে কি বোঝো? উত্তর পেজ নম্বর 95 এইখান থেকে এই পর্যন্ত। চোদ্দ নম্বর, বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের গঠন থেকে কি বোঝা যায়? পেজ নম্বর 104 এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট
15 নম্বর, শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকায় উদ্ভিদ কিভাবে অভিযোজিত হয়? পেজ নম্বর 106। এইখান থেকে এই পর্যন্ত লেখার পর নেক্সট পেজে চলে যাব। নেক্সট পেজের এই পর্যন্ত। ষোলো নম্বর, জীবাশ্ম কিভাবে অভিব্যক্তিকে ব্যাখ্যা করে? উত্তর, পেজ নম্বর 99। এইখান থেকে এই পর্যন্ত লেখার পর এইখান থেকে এই পর্যন্ত লিখবে। নেক্সট প্রশ্ন, 17 নম্বর, রুই মাছের পটকার গুরুত্ব কী? পেজ নম্বর 106। এটা লিখবে এইখান থেকে এই পর্যন্ত লেখার পর নেক্সট এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, 18 নম্বর, নিষ্ক্রিয় অঙ্গ বলতে কী বোঝো? মানুষের দেহে অবস্থিত একটি নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো। পেজ নম্বর 102। এইখান থেকে এই পর্যন্ত লিখবে আর একটা নিষ্ক্রিয় অঙ্গের নাম ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। নেক্সট, 19 নম্বর, সমস্যা সমাধানে শিম্পাঞ্জিতে দুটি আচরণগত অভিযোজন উল্লেখ করে বুঝিয়ে লেখো। এইখান থেকে এই পর্যন্ত লেখার পর নেক্সট লিখবে এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, 20 নম্বর, বিবর্তনগত অধ্যয়নে জীবাশ্মের দুটি তাৎপর্য লেখো। মণ্ডল বসুর বইটা থেকে দেখাচ্ছি। এখান থেকে লিখবে তাৎপর্য অর্থাৎ গুরুত্ব। একুশ নম্বর, তোমার পড়া কোন বিবর্তন মতবাদ বেশি গ্রহণযোগ্য? পেজ নম্বর 101 লিখবে অপসারী অভিব্যক্তি বেশি, আর এইখান থেকে এই পর্যন্ত লিখে দেবে, তাহলেই হয়ে যাবে। বাইশ নম্বর, অভিব্যক্তির পথে অভিযোজনের ভূমিকা কী? পেজ নম্বর 105। এইখান থেকে এই পর্যন্ত লিখবে। নেক্সট প্রশ্ন, 23 নম্বর, ল্যামার্কবাদ জীবের অবলুপ্তি ব্যাখ্যা করতে পারে না, ডারউইনবাদ তা পারে, তোমার মতামত দাও। পেজ নম্বর 97। এইখান থেকে এই পর্যন্ত লেখার পর এইখান থেকে এই পর্যন্ত লিখবে। নেক্সট প্রশ্ন, 24 নম্বর, জীবনের উৎপত্তি ব্যাখ্যায় মিলার ওউরের পরীক্ষা কিভাবে সাহায্য করে? পেজ নম্বর 94। এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, 25 নম্বর, মৌমাছিরা বার্তা আদান প্রদান করে কেন? পেজ নম্বর 108। মৌমাছিদের বার্তা আদান প্রদান এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, 26 নম্বর, উৎস যদি 1 কিলোমিটার দূরে হয় মৌমাছিদের মধ্যে কি পরিবর্তন দেখবে? পেজ নম্বর 108। এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট, 1 নম্বর, অভিব্যক্তি অভিযোজনের সম্পর্ক কি? অভিব্যক্তির গুরুত্ব সংক্ষেপে উল্লেখ করো। উত্তর, পেজ নম্বর 105। অভিযোজন ও অভিব্যক্তির সম্পর্ক। পেজ নম্বর 91। অভিব্যক্তির গুরুত্ব। নেক্সট
2 নম্বর শিম্পাঞ্জির আচরণগত অভিযোজনের বৈশিষ্ট্যগুলি লেখো। আচরণগত অভিযোজন কী কাজে লাগে? পেজ নম্বর 107 আচরণগত আচরণের বৈশিষ্ট্য। এইখান থেকে এই পর্যন্ত লেখার পর নেক্সট পেজের এই পর্যন্ত। ওর সঙ্গে যে প্রশ্নটা ছিল তার উত্তর লিখবে। এইখান থেকে এই পর্যন্ত, এটা মণ্ডল বসুর বই থেকে। এখান থেকে এই পর্যন্ত লেখার পর আরও এক লাইন লিখবে হাজরার বই থেকে, এই লাইনটা এখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, 3 নম্বর মৌমাছির ক্ষেত্রে আচরণগত অভিযোজনগুলি সংক্ষেপে ব্যাখ্যা করো। এইখান থেকে পেজ নম্বর 108, এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, 4 নম্বর মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণগত সাদৃশ্যগুলি উল্লেখ করো। এর থেকে কি জানা যায়? পেজ নম্বর 104, এইখান থেকে এই পর্যন্ত। আর এর সঙ্গে যে প্রশ্নটা ছিল তার উত্তর নেক্সট পেজে চলে যাব। এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, 5 নম্বর বিবর্তনের মূল ঘটনাগুলি অনুক্রমিকভাবে উল্লেখ করো। এর থেকে কি জানা যায়? মণ্ডল বসুর বই থেকে। এইখান থেকে পেজ নম্বর 93 এই পর্যন্ত লিখবে, শুধু এই দিকটা। এর সঙ্গে যে প্রশ্নটা ছিল তার উত্তর হবে চৌধুরী ভট্টাচার্যের বই থেকে। এখান থেকে দুটি গুরুত্ব লিখে দেবে। নেক্সট, 6 নম্বর মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের গঠন বৈশিষ্ট্যের সংক্ষেপে আলোচনা করো। এর থেকে কি জানা যায়? পেজ নম্বর 103 এইখান থেকে এই পর্যন্ত লেখার পর এর থেকে কি জানা যায় যে সঙ্গে প্রশ্নটা ছিল তার উত্তর লিখবে। এইখান থেকে এই পর্যন্ত। সাত নম্বর জীবের অভিব্যক্তির মুখ্য ঘটনাবলী রেখাচিত্র অঙ্কন করো। চৌধুরী ভট্টাচার্যের বই থেকে। এইখান থেকে এই পর্যন্ত। আর এখান থেকে দুটি গুরুত্ব লিখে দেবে। নেক্সট প্রশ্ন, 8 নম্বর অভিব্যক্তির ব্যাখ্যায় ডারউইনের প্রাকৃতিক নির্বাচন সংক্ষেপে বিবৃত করো। আর ডারউইনবাদ কি ত্রুটিবিহীন? পেজ নম্বর 98 প্রাকৃতিক নির্বাচন। এইখান থেকে এই পর্যন্ত লিখবে। এর সঙ্গে যে প্রশ্নটা ছিল তার উত্তর লিখবে ডারউইনবাদ ত্রুটিহীন নয়। এইখান থেকে এই পর্যন্ত লেখার পর নেক্সট পেজে চলে যাব। নেক্সট পেজের এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, 9 নম্বর সুন্দরী শ্বাসগ্রহণ ও লবণ রেচন সংক্রান্ত শারীরবৃত্তীয় পরিবর্তনগুলি বলো। অঙ্গ সংস্থানগত অভিযোজনের ব্যাখ্যা। পেজ নম্বর 107 এটা লিখবে। এইখান থেকে এই পর্যন্ত। এটা লেখার পর এর সঙ্গে যে প্রশ্নটা ছিল তার উত্তর লিখবে। পেজ নম্বর 105 অঙ্গ সংস্থানগত অভিযোজন।
এইখান থেকে এই পর্যন্ত লেখার পর নেক্সট পেজে চলে যাব। নেক্সট পেজের এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, 10 নম্বর, জীবনের রাসায়নিক উৎপত্তির সপক্ষে মিলার রোডের পরীক্ষাটি চিত্রসহ বর্ণনা করে এর থেকে কী সিদ্ধান্ত পাওয়া যায়? এইখান থেকে চিত্রসহ এই ছবিটা এঁকে দিতে হবে। কী সিদ্ধান্ত পাওয়া যায় এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, 11 নম্বর, ল্যামার্কের মতবাদ অনুসারে কিভাবে একটি নতুন জীব সৃষ্টি হয় তা একটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। পেজ নম্বর 95। এইখান থেকে এই পর্যন্ত লেখার পর নেক্সট পেজে চলে যাব। নেক্সট পেজের এই পর্যন্ত। আর এর সঙ্গে একটা উদাহরণ দিয়ে দেবে এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, হট ডাইলিউট স্যুপ ও কোয়াসারভেট কি জীবের 3টি গঠনগত অভিযোজন উল্লেখ করো। হট ডাইলিউট স্যুপ এইখান থেকে এই পর্যন্ত, আর কোয়াসারভেট এইখান থেকে এই পর্যন্ত। পেজ নম্বর 105 পয়েন্ট করবে এটা অঙ্গ সংস্থানগত অভিযোজন। 2 নম্বরটা লিখে দেবে, বহু ক্যাকটাসে পাতা কাঁটায় রূপান্তরিত হয়, এর ফলে বাষ্পমোচনের মাধ্যমে জল ত্যাগ কম হয়, এছাড়াও কাঁটা আত্মরক্ষায় সাহায্য করে। এর পরের পয়েন্ট লিখবে শারীরবৃত্তীয় অভিযোজন। এখান থেকে এটা লিখে দেবে মূলের অভিযোজন। এই পর্যন্ত। আর একটা পয়েন্ট লিখে দেবে এখানে এইখান থেকে এই পর্যন্ত। তো আজকে পর্যন্তের পরে নেক্সট অধ্যায় নেক্সট ভিডিওতে ভালো হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। কোনো রকম অসুবিধা হলে কমেন্টে জানাবে। নেক্সট অধ্যায়ের প্রয়োজন হলে কমেন্টে জানাবে।